আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ভারত মহাসাগরে মার্কিন ও ইসরায়েলগামী দুটি জাহাজে হামলা করে পুরোপুরি ছিন্নভিন্ন করে দিয়েছে হুতি যোদ্ধারা। পশ্চিমা এবং আমেরিকানদের জমদূত হয়ে উঠেছে এই হুতি গোষ্ঠী। ইতিমধ্যেই মুসলিমদের এই সশস্ত্র গোষ্ঠীর কারণে অর্থনৈতিক এবং সামরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে এই ইহুদিবাদী জালিম রাষ্ট্র ইসরায়েল। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এদিকে এবার ইসরায়েলকে নাস্তানাবোধ করতে যে নতুন কৌশল নিচ্ছে হামাস। জানিয়ে দিব মিয়ানমার জান্তা ব্যাটালিয়ন 237 দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে ভোটের মধ্যে ইউক্রেনে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ জানিয়ে দিব মিথ্যাচার ও সন্ত্রাস অবৈধ রাষ্ট্র ইসরায়েলের জন্মগত স্বভাব। গাজা যুদ্ধ নিয়ে প্রকাশ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের 7টি গুরুতর মিথ্যাচার। জানিয়ে দিব এই নিন্দনীয় মিথ্যাচারগুলোর গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। এবার ভারত মহাসাগরীয় মার্কিন ও ইসরায়েলি জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগর ছাড়িয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ভারত মহাসাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এতদিন লোহিত সাগর, আরব সাগর ও বাব আল মানদেব প্রণালীতেই হামলা সীমিত রেখেছিল ইয়েমেন। এবার তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়ল। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাজধানী সানায় গাজার সমর্থনে লাখ লাখ মানুষের সাপ্তাহিক বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া ঘোষণায় এই খবর জানান। তিনি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভারত মহাসাগরে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে 3টি ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছে। 3টি হামলায় সফল হয়েছে বলে জেনারেল সারি উল্লেখ করেছেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত আর কিছুই জানাননি। এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছিলেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কোপ অফ গুড পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান বিস্তৃত করবে। সূত্র প্রেস টিভি। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে এবার নতুন কৌশল নিচ্ছে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ সমন্বয় করতে বিরল বৈঠকে বসেছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধারা। শুক্রবার ফিলিস্তিনি কয়েকটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামাস ও হুতি দুটি গোষ্ঠী ইরানের প্রতিরোধ অক্ষয়ের অংশ। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যেই সশস্ত্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী দেশটির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, তারা 31 অক্টোবর থেকে সংঘাতের মধ্যে ঢুকে পড়েছে। তারা ইয়েমেনের সানা থেকে এরই মধ্যেই 1000 মাইল দূরের ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা করতে শুরু করেছে হুতিরা। তাদের অব্যাহত হামলার পর গত জানুয়ারি থেকে আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা করতে শুরু করেছে, কিন্তু তাতেও দমে যায়নি হুতি যোদ্ধারা। মিয়ানমার জান্তার ব্যাটালিয়ন 237 দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী জোট। এবার মিয়ানমার সামরিক বাহিনীর ইনফ্রন্ট কান্ট্রি ব্যাটালিয়ন 237 এর সদর দপ্তর দখল করে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার এটি দখলে নেয় কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তার মিত্ররা। জানা গেছে, দেশটির ভাবো জেলায় হামলার 1 সপ্তাহ পর বৃহস্পতিবার ওই সদর দপ্তর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। কেআই এর মুখপাত্র কর্নেল নোয়াবুদেল বলেন, মোমাউক শহরের কাছে দাসাই গ্রামের পাশে ওই ঘাঁটি বৃহস্পতিবার দখলে নিয়েছে। তারা দাবি করেন, গত সপ্তাহে তাদের নিয়ন্ত্রণে এসেছে সামরিক জান্তার কমপক্ষে 20টি আউটপোস্ট। কর্নেল আবুবু বলেন, প্রথমে আমরা ওই ঘাটের চারপাশে সব বাংকার দখল করে নেই, তারপর প্রধান কার্যালয় আমাদের দখলে চলে আসে। ওই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আমাদের সেনারা। তবে ওই রিপোর্ট নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা যায়নি বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী। এতে বলা হয়েছে, ওই অপারেশনে যুক্ত ছিল কেআই। ভোটের মধ্যেই ইউক্রেনের হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে 3 দিনের ভোট গ্রহণ চলার মধ্যে দেশের সীমান্ত এলাকায় ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, নির্বাচনী ট্রেন থেকে তাকে লাইনচ্যুত করার উদ্দেশ্যে হামলা চালাচ্ছে কিয়েভ। এই নির্বাচনে জিতে আরও 6 বছরের জন্য নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পথে রয়েছে পুতিন বাহিনী। ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোতেও নির্বাচন করছে রাশিয়া। এমনকি এবারের নির্বাচন
নির্বাচনে পুতিন বিরোধী হিসাবে পরিচিত কাউকে লড়তে দেওয়া হচ্ছে না। গতকাল শুক্রবার রাশিয়ার ভোট গ্রহণ শুরু হয়, চলবে কাল রোববার পর্যন্ত। ভোট গ্রহণের প্রথম দিন পুতিন তার নিরাপত্তা কাউন্সিলে ভাষণ দেন। এমন সময় তিনি বলেন, সীমান্তবর্তী বেলগরোদ ও কুয়েসকে প্রাণঘাতী ইউক্রেনীয় বিমান হামলার কড়া জবাব দেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পুতিন এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। ভাষণে পুতিন বলেন, এসব হামলা চালিয়ে শত্রুপক্ষ কখনোই ক্ষমা পাবে না। এসব হামলা চলমান প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করা শামিল। ইসরায়েলের বাধা উপেক্ষা করেই আল আকসায় মুসলিমদের ঢল। রমজানের প্রথম জুমাকে কেন্দ্র করে মুসলিমদের আল আকসা মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করেছে ইসরায়েল, কিন্তু তাদের বাধা উপেক্ষা করেই মসজিদে জুমা আদায় করলেন ৮০,০০০ মুসলিম। শুক্রবার এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের আল আকসা মসজিদের ভেতরে নিজেদের ব্যারিকেড করার আহ্বান জানায় হামাস। এই ঘোষণার পরপরই নড়েচড়ে ওঠে ইসরায়েলি বাহিনী। শুক্রবার সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে এবং এর আশেপাশের এলাকাগুলোয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ইসরায়েল। একই সাথে তারা ব্যারিকেড দিয়ে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। এর আগে ইসরায়েলি প্রশাসন ঘোষণা দেয়, রমজানের মাত্র ৪০ জন মুসলিম আল আকসায় প্রবেশের সুযোগ পাবেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের দোহাই দিয়ে আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। যদিও ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ইতামার বিন গাভির চেয়েছিলেন রমজানেও যেন আল আকসায় মুসলিমদের প্রবেশ করতে না দেয়া হয়, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার এ প্রস্তাবে রাজি হননি। কারণ নেতানিয়াহু ভয় পেয়েছিলেন এই ভেবে যে যদি রমজানেও মুসলিমদের পবিত্র এ মসজিদে প্রবেশ করতে না দেয়া হয় তাহলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সূত্র মিডল ইস্ট মনিটর।